আমার বিয়ে ৯ বছর চলছে। শ্বশুর এবং জামাই খুব প্রভাবশালী। আমার জামাই একমাত্রই ছেলে, বাকি সব ননদ। সবার বিয়ে হয়ে গেছে, নিঃসন্তান আমি। এত বড় বাড়িতে আমরা এই 4 জনই থাকি। আমার স্বামী খুব ভালো মানুষ, কোনো রকম বদ অভ্যাস বা নারীঘটিত সম্পর্ক নাই। কাজ নিয়েই ব্যস্ত থাকে, ছুটিতে ঘুরতে যায় বা বাসা বসে খাওয়া দাওয়া গল্প করেই কাটায়। সব কিছুর ভেতর খুব কষ্ট লাগে, একা লাগে খুব। সমস্যা আমার ভেতর, তাই মা হতে পারি না। এক ওয়াজে শুনেছি যেসব পুরুষ বাবা হতে অক্ষম তাদের নাকি বিয়ে করা জায়েজ না, অন্য একজনের লাইফ নষ্ট করার অধিকার নাই। আমিও তো মা হতে পারবো না, তাহলে আমারও তো কারো রাইট নাই জীবন নষ্ট করার। হয়তো বলবেন সন্তান সব কিছু না, আমিও জানি সন্তান সব কিছু না, সব কিছু না হলেও অনেক কিছু। যাক, আমি কখনো মুখ ফুটে না বললেও মনে মনে ঠিক করেছি উনি আর একটা বিয়ে করলে আমি কষ্টটা চেপে রেখে দেব। আমি মা হতে না পারি, উনি তো বাবা হতে পারেন। আমার জন্য উনি কেন ওয়ারিসহীন থাকবেন? এই ৯ বছরে একবারও এমন কথা ওঠে নাই, বা উনি কখনো আমার কাছে সন্তানের জন্য হাহাকার প্রকাশ করে নাই। আজ থেকে 6 মাস আগে পারিবারিক এক দাওয়াতে উনি ওনার কাজিনকে কথা প্রসঙ্গে জানান যে উনার খুব ইচ্ছা উনার নিজের সন্তান থাকবে, বাবা হবে ইত্যাদি। তো কাজিন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। পরে কাজিনের বউ আমাকে জানান, হাসতে হাসতে বলে যে শুনলাম ভাইয়া নাকি আরেকটা বিয়ে করবে। আমার স্বামী আরেকটা বিয়ে করবে তা আমি জানি না, অন্যের কাছ থেকে শুনতে হয়। কষ্টে কান্না আসলেও আমি হেসে দিয়ে বলি, তা খুঁজে দেন একটা বউ। আমাকে নর্মাল দেখে ভাবি এবার নরম করে বললেন, আসলে সবাই কানাঘুষো করে তোমাদেরকে নিয়ে। সেদিন ভাইয়া খুব মায়া করে বলছিলেন উনার যদি একটা সন্তান থাকতো। সেদিন রাতে আমার আর ঘুম হয় নাই। উনি আমাকে সবসময় সাপোর্ট দিয়ে বলেছেন বাচ্চা না হলে না হবে, এতে মন খারাপ করবে না, অথচ উনি ভেতরে ভেতরে এত আকুতি নিয়ে থাকেন। আমার ভীষণ কান্না পেল, মনে হচ্ছিল খুব সহসা উনি আরেক বিয়ে করবেন। এসব ভাবতেই আমি অসাড় হয়ে আসছিলাম, যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এই 9 বছরের সংসারটা আমাকে পর করে দিচ্ছে। আস্তে আস্তে করে আমার সব কিছু অন্যের হয়ে যাচ্ছে, আমি নাই হয়ে যাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু প্রকাশ করি নাই একটুও, খুব স্বাভাবিক ছিলাম। মাসখানেকের ভেতর মোটামুটি রিলেটিভস সবাই একমত যে ওনার দ্বিতীয় বিয়ে করা উচিত। আমিও তালে তাল মিলাচ্ছি, বুঝাচ্ছি আমার কোনো অমত নাই। অথচ দিন শেষে একা হলেই আমি চিৎকার করে কান্না করতাম। কারোর কোনো দোষ নাই, কেউ আমার ওপর জুলুম করছে না, সামান্যটুকু কথা বলছে না। কাকে কি বলবো আমি? বিচার দেওয়ার মতো কোনো অপরাধও কেউ করছে না, তবু এত কষ্ট হচ্ছে। আবার মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের পরিবার একেবারেই সাদামাটা। মেয়ে আমার স্বামীর থেকে 18 বছরের ছোট। অবশ্য মেয়ে দেখা পছন্দ করা এসব আমি ছিলাম না, কিন্তু এত কম বয়সী মেয়ে কারোরই দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে শুনে পিলে চমকে গেলাম। সত্যি বলতে কি, আমি ওনার দ্বিতীয় বিয়েতে অমত নই, কিন্তু এই মেয়ে আমার পছন্দ নয়। মেয়ের লেখাপড়া নাই, সাংসারিক কোনো গুণ নাই, পরিবারও শিক্ষিত না। এক কথায় কুফু মিলে না। ওদের চাল চলন কথাবার্তা কোনো কিছুই সাথে যায় না। কেন সবাই রাজি হলো বুঝছি না। হয়তো ভাবছে কম বয়সী কুমারী মেয়ে দ্বিতীয় বউ হতে রাজি হয়েছে, এই বেশ। আমি কিছুই বলিনি। আকাদের দিন তারিখ ঠিক হলো, পরে তুলে আনা হবে। বিয়ে শপিং করলাম আমি সহ। যতদিন ঘনিয়ে আসছে তত আমি কুঁকড়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে আমার সংসার ভাঙার দিন ঘনিয়ে আসছে। এক রাতে এসব ভেবে অনেক কান্না করে দিলাম, জামাইয়ের ঘুম ভেঙে গেল। পরে খুব চাপাচাপি করলে আমি বলি আমার মনের হালাত। আমার সঙ্গে উনিও কান্না করলেন, ওয়াদা দিলেন কোনোদিনই আমাকে কষ্ট দিবেন না। আমার স্থান মর্যাদা, আমার প্রতি ভালোবাসা কোনোদিনই নড়বড় হবে না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। আমার পাশে আমাকে নিয়ে উনি যেমন ছিলেন তেমনই সবসময় থাকবেন। এই সব শুনে আমার কান্না থামলো, কিন্তু যেই শুতে গেলাম আবারও কান্না আসলো। আমি ভালো করেই জানি ওই মেয়ে মা হলে তারপর থেকে সব বদলাতে থাকবে। বিয়ের আগের দিন মেয়ের বাবা জানালো অকাতের দিন আমি তাদের ঘরে যেতে পারবো না। তাদের আত্মীয়রা নাকি জানে না আমার কথা, জানলে বিয়ে ভেঙে দেবে। উনি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে মাপ চেয়ে কথাটা জানালেন। অনেক কষ্ট পেলাম আমি। এভাবেই একে একে সব কিছু থেকে আমাকে সরিয়ে ফেলা হবে। অমুক জানলে সমস্যা, তমুক কষ্ট পাবে, এসব বলে আমাকেই পর করে দেওয়া হবে। বাড়ির শুধু সবাই গেল, নামাজের পর অকাত হবে। আমি একরাশ মন খারাপ নিয়ে যাই নামাজে বসে আছি। কেন যেন আর কান্না আসছে না। অভিমান চাপে আবার নিজেকেই বকি, অভিমান কেন চাপবে?
সমস্যা তো আমার মাঝেই। আমারই তো উচিত নিজের সমস্যা নিয়ে তার জীবন থেকে সরে যাওয়া। দুজন খালা আছে, সংসারে কোনো কাজই আমার করা লাগে না। পুরাটা দিন আমার শুয়ে বসেই কাটে, কোনো ব্যস্ততা নাই, কিছুই নাই। এমন এক বোঝাকে তারা আদর যত্ন করে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আর কত, নিজেকে পুরাই আগাছা আগাছা লাগছিল। এরই মধ্যে আমাকে কল দিয়ে জানালো বিয়ে পড়ানো হয়ে গেছে। আমি বারান্দায় বসে শূন্যে তাকিয়েছিলাম। সন্ধ্যায় মেসেজ পাঠালো, এখন তাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হবে।